বাংলাদেশে মোটামুটি মানুষই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন। আর যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন অবশ্যই প্লে স্টোর ব্যবহার করেন। আর প্লে স্টোরের নতুন আপডেটে তো কিছু চেঞ্জ আসছে, তো এর জন্য আজকের ভিডিওটি করা। তো প্লে স্টোরে না গেলে অবশ্যই বুঝতে পারবেন না। চলুন আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাই। আমি প্লে স্টোর ওপেন করলাম, করার পর প্লে স্টোরটা এরকম ছিল। আগে কিন্তু দেখেন এই প্লে স্টোরের হোম পেজের কিন্তু এখানে 3টা বার ছিল এই জায়গাটা। এখন কিন্তু এখানে কোনো বার নাই, 3টা বার ছিল, 3 বার ছিল এখানে, ঠিক আছে? এখন কিন্তু নাই। এখন আমাদের যদি এটা ব্যবহার করতে হয়, সেটিংয়ে যেতে হয়, তাহলে যে আমাদের কিন্তু এই আইকনে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে যে প্রোফাইলস দেওয়া আছে আইকন, এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করব। করার পরে দেখেন এখানে ভালো করে লক্ষ্য করেন, এখানে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, তো আমরা এখানে ক্লিক করে দেব। তো এখানে দেখেন, এখানে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে যদি আমরা ক্লিক করি, উপরে দেখেন এখানে একটা অপশন আছে। তো এখানে যে আমি ক্লিক করি, তাহলে এখানে স্ক্যান করতে পারবেন। যদি কোনো ভাইরাস জাতীয় কোনো অ্যাপস থাকে, প্লে স্টোর সাধারণত ভাইরাস জাতীয় অ্যাপস আপলোড করতে দেয় না। তো এখানে আপনারা এটা স্ক্যান করতে পারবেন। আমি যদি এখানে স্ক্যান করি, তো স্ক্যান হতে থাকবে। কোনো ভাইরাসজনিত কোনো কিছু থাকলে তো সেটা ফেস করে দেবে। ওকে, একটু সময় লাগবে। অতএব এখানে কোনো ভাইরাস নাই। তো ব্যাগে যাওয়ার পরে এখানে দেখেন আগে যে অপশনটা ছিল আপডেট, কোনো অ্যাপস যদি আপডেটের প্রয়োজন হয় এখান থেকে কিন্তু আমরা খুব সহজে আপডেট করে ফেলতে পারি এই অপশন থেকে। এখানে দেখেন, এখানে কিন্তু লেখা আছে 3টা অ্যাপস আমার হলো পেন্ডিং আছে, আপডেট করতে হবে। মানে আমার যে এতগুলা অ্যাপ্লিকেশন আমি যে ডাউনলোড করছি, এর ভিতরে 3টা অ্যাপসের মানে অ্যাপ্লিকেশনের আপডেট করতে হবে। তো আমি যদি অল আপডেটে দিই, এখানে দেখেন আপডেট অল আছে, এখানে অল আপডেট দিলে সবগুলো একত্রে আপডেট হয়ে যাবে যেগুলো আপডেটের প্রয়োজন। আর এখানে সি ডিটেলসে যদি আমি ক্লিক করি, এখানে 2টা অপশন, তো একটা হলো আপডেট অল আর একটা হলো সি ডিটেলস। তো সি ডিটেলসে যদি আমি ক্লিক করি, তাহলে আমি এখান থেকে একটা একটা করে আপডেট করতে পারবো। এখানে 3টা আছে, আমি একটা একটা করে আপডেট করতে পারবো। তারপর নেক্সট ফিউচারে চলে যাই। তারপরে এখানে দেখেন ফ্রি আপ স্পেস। তো ফ্রি আপ স্পেসে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, দেখেন এখানে আমার ইয়েতে যে কয়টা অ্যাপস আছে সবগুলো এখানে শো করতেছে। আর একটা জিনিস লক্ষ্য করেন, সবগুলো শো করতেছে, কিন্তু এখানে মানে কত এমবি, ঠিক আছে, মানে প্রতিটা অ্যাপস কত এমবি করে ব্যবহার করছে, তো এগুলো আছে। যদি এখান থেকে আপনারা অ্যাপস যদি ডিলিট করতে চান, তাহলে যে এখানে দেখেন চেক মার্কগুলো আছে, এখানে চেক মার্ক করে দিবেন। চেক মার্ক করলে যে এখন উপরে ডিলেট একটা আইকন আসছে, তো উপরে ডিলেট আইকনে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। ইচ্ছে করলে আপনারা সবগুলো এইভাবে একত্রে করতে পারবেন, চেক মার্ক করে দিতে পারবেন। যাই হোক, এটা আমার প্রয়োজন নাই। তো আমরা নেক্সট ফিউচার চলে যাব। এখানে শেয়ার অ্যাপস, তো এখান থেকে ইচ্ছে করলে অ্যাপস শেয়ার করতে পারবেন, যে কোনো অ্যাপস অ্যাপ্লিকেশন শেয়ার করতে পারবেন আপনাদের ফ্রেন্ড কিংবা যে কোনো এতে শেয়ার করতে পারবেন, আবার রিসিভও করতে পারবেন, এটা তো জানেনই। তারপরে এখানে আছে রেটিং অ্যান্ড রিভিউ। তো আপনার এই ফোনে যে কয়টা অ্যাপ্লিকেশন ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, এখানে রেটিং অ্যান্ড রিভিউতে যদি আমি ক্লিক করি, তাহলে সবগুলার আপনারা রিভিউ দেখতে পারবেন। যদি আপনি ইউটিউবে যদি ক্লিক করেন, ইউটিউবে মানে নেগেটিভ পজিটিভ যে রিভিউগুলো আছে সবগুলো এখানে শো করবে। সব রিভিউ আপনারা দেখতে পারবেন, প্রতিটা অ্যাপসের রিভিউ দেখতে পারবেন। তো আমার এখানে সব ডাউনলোড করা আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা নেক্সট ফিউচার চলে যাই। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, এই দেখেন এখানে, তো বন্ধুরা একটা কথা বলতে আসলে ভুলে গেছি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ঘন্টা আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। আর নোটিফিকেশন অন না করলে, যদি অল না করে দেন ঘন্টা আইকনটা, তাহলে কিন্তু যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যাবে না। অতএব অবশ্যই নোটিফিকেশন অন করে দেবেন, ঠিক আছে, অল করে দেবেন। এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই বিষয়টা খুবই মানে ইন্টারেস্টিং একটা বিষয় প্লে স্টোরের। তো
তো আমাদের মোবাইলে অনেকগুলো অ্যাপস ডাউনলোড করা থাকে, আমরা যদি একটা একটা করে যদি আনইনস্টল করতে যাই তাহলে কি হয়, অনেক টাইম লাগে। কিন্তু এখান থেকে একবারে আপনারা অ্যাপসগুলো আনইনস্টল করতে পারবেন। এখানে দেখেন এই যে ম্যানেজ লেখা আছে, এখানে দেখেন এখানে ম্যানেজ লেখা আছে, আমরা ম্যানেজে ক্লিক করে দেবো। করার পরে দেখেন এখানে ইনস্টল অ্যাপস, এইগুলো সব আমার ইয়েতে ইনস্টল করা আছে অনেকগুলো অ্যাপস। এখন যে আমি এটি ডিলিট করতে যাই, ঠিক আছে, এই যে এখানে চেক মার্কগুলো আছে, এগুলো আমি যদি একটা একটা করে যদি চেক মার্ক দিই, দেওয়ার পরে এইভাবে ইচ্ছাগুলো আমি একসাথে অনেকগুলো এই ডিলেট যে ইটা আছে, ডিলেট আইকন দেখেন এই সাইটের ডাইন সাইটের উপরে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে ডিলেট হয়ে যাবে। তো এটা অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা যদি ফোন থেকে যদি এগুলো করতে যাই তাহলে অনেক সময় লাগে, কিন্তু এখান থেকে আপনি কয়েক মিনিটের ভিতরে সবগুলো অ্যাপস, আপনার যেগুলো অ্যাপসের প্রয়োজন নাই সেগুলো ডিলিট করে দিতে পারবেন। তারপরে এখানে আপডেটের যেইগুলো আছে, 3টা আপডেটের তো দেখাইছি। আর এখানে গেমস, যদি গেমসের কোনো ভিডিও থাকে, অ্যাপস থাকে, তাহলে এখানে দেখাই। তো যাই হোক, এটা প্রয়োজন নাই। তো এই ছিল বিষয় বন্ধুরা। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না আসলে ভিডিওটি কেমন হয়েছে। তো এই ছিল আপডেট, যার কারণে আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করা। তো বন্ধুরা, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।